প্যাথোজেন ক্যান প্রডিউস প্যাথোজেনিসিটি, ঠিক আছে, কিন্তু দ্য পার্ট অফ দ্য অ্যান্টিজেন, বাট অ্যান্টিজেন রাইট, ইট ইজ আ প্রোটিন, দ্য পার্ট অফ দ্য অ্যান্টিজেন, এবার ইট ক্যান বি আ ইমিউনোজেন, ক্যান বি আ প্যাথোজেন, রাইট, যেটা আমার শরীরে ক্যান প্রডিউস ইমিউন, ক্যান অফার ইমিউনিটি টু আস। সেটা কিভাবে অফার করছে? আমাদের শরীরে নিজেই প্রডিউস করছে এগেনস্ট দ্যাট প্রোডাক্ট, দেন ইটস কল্ড ইমিউনোজেন। অ্যালং উইথ দ্যাট যদি সে ডিজিজ প্রডিউস করে তখন তাকে বলছি আমরা প্যাথোজেন, রাইট। এবার নর্মালি যখন কোনো একটা অ্যান্টিজেন আমাদের শরীরে এন্ট্রি করে, আফটার সামটাইমস বডি রিকগনাইজ ইট অ্যান্ড ডু আ স্পেসিফিক অ্যান্টিবডি টু দ্যাট। দিস ইজ দ্য বেসিক্স ফান্ডা অফ ইমিউনোলজি, ঠিক আছে। এখান থেকে দুটো টার্ম চলে আসছে, একটা হচ্ছে ইমিউনোজেন, একটা হচ্ছে প্যাথোজেন। আর আমরা যখন ভ্যাকসিনস প্রোডাকশনস করি এই ইমিউন জেনেসিটি প্রপার্টিটাকে ইউজ করছি, বোঝা গেল? না হলে তো আজকে সব আমরা যখন ভ্যাকসিন যদি দিই তো কোভিডেরই তো ভ্যাকসিন দিচ্ছি, বা আমরা যে কোনো যখন যা যা ছোটোবেলা থেকে আমরা ভ্যাকসিনস নিচ্ছি অল আর কাইন্ড অফ আরএনএ, তো সেগুলো তো আমাকে ডিজিজ প্রোডাকশনস করার কথা, শরীরে করছে? করছে না, জাস্ট দে what produce protections to the this kind of pathogen, এই সরি অ্যান্টিজেন। ফলে সেই কনসেপ্টগুলো এইগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা আরও যখন ডিটেলিংয়ে যাব সে ব্যাপারগুলো বুঝতে পারবো। So protection against the infectious disease is the only one of the consequences of the immune response which entirely is concerned with the reactions of the body against any foreign antigen, ঠিক আছে। তো this is the basics concepts of immunity, যে whenever antigens or any kind of any foreign body treat of the to us as a what, যে কোনো আমাদের শরীরে যখন একটা ফরেন বডি আসছে তো সেটাকে আমরা অ্যান্টিজেন বলি, ঠিক আছে। এবার সেই অ্যান্টিজেনটা কি করছে? প্রোটেকশনস এগেনস্ট দ্য ইনফেকশাস ডিজিজ। সে যখন আমার শরীরে যে কোনো ডিজিজ যখন প্রোডাকশনস করছে সেটাকে আমরা ইনিশিয়ালি কিভাবে প্রোটেক্ট করছি, দ্যাটস হোল অ্যাবাউট দ্যাট ইমিউন সিস্টেমস, ঠিক আছে। না দিস আর দ্য, আচ্ছা স্লাইডটা একটু বাজে, যখন নিজেরা দেখবে, দিস আর দ্য সাম কাইন্ড অফ সেলস আর রেসপন্সিবল অর আর পার্টিসিপেটিং ইন ইমিউন সিস্টেমস, দ্যাট ইজ দ্য লিম্ফোসাইটস। লিম্ফোসাইটসের মধ্যে বি সেলস আছে, এটা বি সেলস, এটা টি সেলস, লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইটস, দিস ইজ আ পলি, আর দিস আর দ্য ফ্যাগোসাইটস, দিস আর লটস অফ ফ্যাগোসাইটস, দিস আর দ্য অক্সিলারি সেলস, এর মধ্যে বেসোফিল আছে, মাস্ট সেলস আছে, প্লেটলেটস আছে, আদার্স হচ্ছে কিছু সেলস এমনি নর্মাল সেলস আছে। সো দিস, এদের বিভিন্ন সময় বিভিন্ন রকম রোলস আছে, গ্র্যাজুয়ালি আমরা এইগুলোকে জানবো। Now what are the types of immunity? Immunity classifications কত রকমের হয়? So in broad spectrum আমরা ইমিউনিটিকে দুটো ভাবে ভাগ করতে পারি। There would be two types of immunity. What are those? First is the innate immunity and another is the adaptive immunity. So innate immunity কে আমরা অনেকটা বলছি কাইন্ড অফ ইনিশিয়াল রেসপন্স। সাপোজ তোমার আমাদের কখনো বাড়িতে কোনো একটা আননোন একটা চোর এলো, ঠিক আছে, তো চোর এলে তুমি একটা কি পেলে, হাতের পাশে লাঠি, ফুলের টব যা আছে ছুঁড়ে মারার চেষ্টা করবে, ঠিক আছে। বাট যখন তুমি চোরটাকে মারার চেষ্টা করছো তোমার লাগতেও পারে না, ইউ আর নট দ্যাট কাইন্ড অফ ট্রেন্ড এনাফ, রাইট। তুমি তো ট্রেন্ড নও কীভাবে চোরটাকে ধরবে, সে ট্রেন্ড, সে জানে কীভাবে চুরি করতে হয়। বাট তুমি একটা ঘরে থাকো, আরাম করে ঘুম থেকে উঠেছো, দেখছো যে একটা ঘরে একটা আননোন লোক এসছে, তার ইন্টেনশনস হচ্ছে হয়তো চুরি করা, ইউ ডোন্ট নো এনাফ অ্যাবাউট হিম অর হার। তো তুমি হাতের কাছে একটা টেবিলে ফুলের টপ ছিল, ছুঁড়ে মারতে গেলে সেটা লাগতেও পারে, নাও লাগতে পারে, রাইট। সো ইটস আ নন স্পেসিফিক। So that's the concepts lies of innate immunity. আমাদের শরীরে যখন প্রথম অ্যান্টিজেন এন্ট্রি করছে, এনি ফরেন বডি এন্টার করছে, ইনফেকশনস এন্ট্রি করছে, সো দের ইজ আ সাম ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম ইজ দেয়ার। এই ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজমসটা কিন্তু
স্পেসিফিক নয়, কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই দিস ইজ আ নন স্পেসিফিক। সো দ্যার আর টু টার্মস আর দেয়ার, নন স্পেসিফিক অ্যান্ড স্পেসিফিক। Rather, I say it is a more or less non-specific, it's a general. What are the parts of that innate immune system? So we will go after few slides. But basic concept is this is an initial defense mechanism of our body, which prevents to entry to the infection material or antigen to our body. Got it? এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। অ্যান্ড তারপর চোর আসার পরে ইউ জাস্ট কল দ্য পুলিশ যে আপনি আসুন, এসে আমার ঘরে চোর পড়েছে, একে ধরে নিয়ে যান। বাট ইট টেক্স টাইম, রাইট? পুলিশ আসবে, অ্যান্ড পুলিশ ইজ ভেরি স্পেসিফিক, ঠিক আছে। সে এলো, এসে জাস্ট ওরটাকে পেছন থেকে একটা ভালো করে হাত দিয়ে ধরলো, নিয়ে তাকে হ্যান্ডকাপ পরালো, নিয়ে আস্তে আস্তে বেরিয়ে ক্লিয়ার করে চলে গেল। অ্যান্ড হেয়ার দ্য টার্মস কল্ড অ্যাডাপটিভ ইমিউনিটি, ঠিক আছে। মেরলেস সে অ্যাক্টিভ ইমিউনিটি, যে আফটার এন্টার টু দ্য বডি the antigens, body, our various cells got stimulated, right? And they offer specific antibody to this antigen. মানে ও যেরকম আমি সেরকমই একটা রেপ্লিকা তৈরি করব, যাতে সবার মধ্যে থেকে এসে ওকেই খুঁজে নিয়ে বেরিয়ে চলে যাবে, নট জেনারেল, ঠিক আছে। মানে আমার এতগুলোর মধ্যে আমি চাই একে মারতে, তো আমি ওকেই মারব, রাইট? সো এরকম একটা ব্যাপার। সো দিস offers that adaptive immunity. So here the concepts lies, one is a general and another is a very specific. So sometimes it says non-specific immunity, innate immunity, and sometimes the adaptive immunity called a specific immunity. তো এরকম ভাবে অনেক সময় বলা হয়ে থাকে, বাট বেসিক্যালি দিস আর দ্য কনসেপ্টস। নাও নন স্পেসিফিক ইমিউনিটি, অ্যাডাপটিভ ইমিউনিটির আবার দুটো পার্ট আছে, একটা হলো অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। এবার ফার্স্টে আমি অ্যাক্টিভ ইমিউনিটিটা যাচ্ছি। অ্যাক্টিভ ইমিউনিটি মানে আফটার এন্টার ইন্টু দ্য অ্যান্টিজেন্স ইউর বডি গট স্টিমুলেটেড অ্যান্ড দের আর স্পেশাল সেলস আর রেডি, দে প্রডিউস অ্যান্টিবডি, দে প্রডিউস ব্লা 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 অ্যান্ড দে রিমুভ দ্যাট পার্টিকল, ঠিক আছে। তো দিস আর দ্য পার্ট অফ অ্যাক্টিভ ইমিউনিটি আন্ডার অ্যাডাপটিভ ইমিউনিটি, ঠিক আছে। অ্যান্ড দ্য প্যাসিভ ইমিউনিটি, প্যাসিভ কথাটার মানে কি, কোনো সেখানে অ্যাক্টিভ পার্টিসিপেশনস নেই, আমি বাইরে থেকে একটা স্পেসিফিক ইমিউনিটি দিয়ে দিচ্ছি। ইট মাইট বি ন্যাচারাল, মাইট বি আর্টিফিশিয়াল। হোয়াট আর দ্য ন্যাচারাল ইমিউনিটি? লাইক আমরা যখন হ্যাঁ হ্যাঁ এইবারে মনে করো আমরা যখন মাদার টু বেবি, যখন বাচ্চা জন্ম নেয়, there are certain antibody they got from her mother, ঠিক আছে। so specific disease can be prevented at first 6 to 7 months, but it not a long lasting, এর লাস্টিং পাওয়ার খুব কম। after few days, few years লাইফ স্প্যান শেষ হয়ে যায়। আর একটা হচ্ছে আমার these are the natural part and another is the artificial part. Artificials we enter via আউটসাইড। আর্টিফিশিয়াল মানে হচ্ছে আমরা দিচ্ছি, কোনো নেচারের কোনো গল্প নেই, দ্যাট ইজ আ ভ্যাকসিন। ভ্যাকসিনে আমরা অ্যান্টিবডি দিচ্ছি, রাইট। যেমন ধরো রেবিস, আমাদের যখন কুকুর কামড়ায়, ঠিক আছে, ইউ উইল গো থ্রু দ্য ওয়েন উইল টিচ rabies, that are lots of different types of the cut injury. ডগ বাইটের বিভিন্ন আমরা ইঞ্জুরিটাকে ডিফারেন্ট ভাবে ক্লাসিফাই করি। নাও দ্য পার্ট ইজ দ্যাট মাইট বি এ স্ক্র্যাচ, ঠিক আছে। তারপরে একটু স্ক্র্যাচ করলো কুকুর, সেখানে একটু জোরে কেটে গেল, খুব বড় বাইট হতে পারে, 3rd ডিগ্রি বা 4th ডিগ্রি, দ্য কাইন্ড অফ বাইট হোয়ার দেয়ার ইজ এ মাসেল স্টিয়ার, ঠিক আছে। এরকম 3rd ডিগ্রি আর 4th ডিগ্রি বাইটে আমরা অ্যাক্টিভ ইমিউনোগ্লোবুলিন দিই। কেন দিই? র্যাবিস ইজ এ ফ্যাটাল ডিজিজ। র্যাবিস ভাইরাসের একবার যদি সেইভাবে সত্যিকারের ইফ ডগ স্যালাইভা
হার্বারিং রেবিস ভাইরাস, ইট ইজ এ ফ্যাটাল ডিজিজ। তাহলে আমাদের সঙ্গে সঙ্গে প্যাসিভ ইমিউনিটি দিতে হবে, কারণ কি অ্যাক্টিভ ইমিউনিটি টেক্স টাইম, তাই তো। তাহলে আমার একদম হাতে করে তৈরি করা ইমিউনোগ্লোবিউলিন আছে দ্যাট ওয়াজ স্পেসিফিক টু দ্যাট র্যাবিস ভাইরাস, দ্যাট ক্যান কিল দ্যাট ভাইরাস, উই ওয়ান্ট দ্যাট। তো সঙ্গে সঙ্গে আমরা অ্যাজ পার বডি ওয়েট আমরা কাট ইনজুরিতে ইমিউনোগ্লোবিউলিন দিই ইন থার্ড অ্যান্ড ফোর্থ ক্যাটাগরি, যেখানে খুব বেশি বাইট আছে। যে কোনো স্ট্রিট ডগ, এটা জেনে রাখো, সে যতই তোমার পরিচিত হোক না কেন, থার্ড ডিগ্রি অ্যান্ড ফোর্থ ডিগ্রি যদি আমার কাট ইনজুরি থাকে, তাহলে আমাকে ইমিউনোগ্লোবিউলিন দিতে হবে অ্যালং উইথ দ্যাট ভ্যাকসিন। যে র্যাবিপুর ভ্যাকসিন দিই, দ্যাটস কামস আন্ডার অ্যাক্টিভ ইমিউনিটি আর্টিফিশিয়াল। ভ্যাকসিনস কামস অ্যাক্টিভ ইমিউনিটি আর্টিফিশিয়ালস, দেখো তাই তো। ওখানে আমি ভ্যাকসিনস ইমিউনোজেন দিচ্ছি, হেয়ার কামস দ্য টার্মস ইমিউনোজেন। আমি একটা অ্যান্টিজেন দিচ্ছি যেটা র্যাবিসের এগেনস্টে স্পেসিফিক উইল প্রডিউস অ্যান্টিবডি, ঠিক আছে, স্পেসিফিক। তাহলে আমার এটা কোথায় আসছে, অ্যাক্টিভ ইমিউনিটির আর্টিফিশিয়াল পার্টে আসছে। ন্যাচারাল তৈরি করলো কখন করবে আমি জানি না, বাট আমাকে দিতে হবে। হতেই পারে আমার ইমিউনিটি খারাপ, নাই হলো, তাহলে র্যাবিস আমাকে কামড়ালে আমি মরে যাবো না, উই হ্যাভ আ ভ্যাকসিন, রাইট। কোভিডে এত লোক বেঁচে গেছে কি করে, সবাই তো মরে যেতে পারতো, বিকজ দেয়ার আর সাম পিপুল হ্যাভ গুড অ্যাক্টিভ ইমিউনিটি, ন্যাচারাল গুড অ্যাক্টিভ ইমিউনিটি, তার সাথে আমি আর্টিফিশিয়াল দিচ্ছি, ঠিক আছে চলো, ইট হেল্পস, ঠিক আছে। তো রেবিসের ক্ষেত্রে এখানে আমার কিন্তু ইমিউনোগ্লোবিউলিন রয়েছে, দ্যাটস কামস আন্ডার কি বলো, প্যাসিভের আর্টিফিশিয়াল, ঠিক আছে। So here comes the basic concepts of immunity. First is the innate immunity, it's neither specific or non-specific. Innate immunity, specific immunity কি, যেমন কিছু রেসেস আছে, যারা ব্ল্যাকিস হয় যেমন নিগ্রো, বা যারা ইন দ্যাট রেসেস there are certain disease are not found. So these are kind of non-specific immunity but specific way, ঠিক আছে। So innate immunity is a resistance to the infections which can individual possess virtue of his general and constitutional makeup, not affected by the prior contact with the microorganism or immunizations. কোনো generally সেই রকম prior আমার কি হচ্ছে কন্ট্যাক্ট লাগছে না, আগেই আমি সেটাকে আটকে দিচ্ছি। It might be a non-specific, it might be a specific, indicate a degree of resistance to the infections in general. Sometimes the resistance to a particular pathogen is constant, যেটা বললাম, there are certain races, there are certain diseases are not happening. So this is a example of specific immunity. Now what are the innate immunity? There are some parts. Species immunity, resistance to the pathogen shows by all members of the particular species. যেমন anthracis infects human beings but not chickens. So we are the humans are prone to infect anthrax, bacillus anthrax, but মুরগিদের এটা হয় না। So the chicken have a certain kind of innate immunity, not specific, innate immunity, that সেখানে আমাদের তাদের এই ডিজিজটা হচ্ছে না। This is a species immunity. স্পিসিসের ক্ষেত্রে আলাদা। রেশিয়াল ইমিউনিটি, উই হ্যাভ টক টু দিস। উইদিন এ স্পিসিস ডিফারেন্ট রেসেস মে শো ডিফারেন্স ইন সাসেপ্টিবিলিটি টু দ্য ইনফেকশনস, ইটস কামস ভেরিয়াস জেনেটিক্স। সো জেনেটিক রেজিস্ট্যান্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়া রেজিস্ট্যান্স ইন আফ্রিকা। তাহলে আফ্রিকার মানুষদের ওখানে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়া রেজিস্ট্যান্স অনেক বেশি দেখা যায়। Individual immunity, resistance to the infections varies with different individuals of same race and species. Homozygous twins exhibit similar resistance susceptibility to leprosy and tuberculosis, such as correlation is not seen in heterozygous twins. ঠিক আছে, প্রত্যেক মানুষ আলাদা, যেমন হোমোজাইগাস টুইন্স যখন হয়, দুটো মানুষ আইডেন্টিক্যাল হয় হোমোজাইগাস টুইন্সে, তো দে হ্যাভ এক্সিবিট সিমিলার রেজিস্ট্যান্স সাসেপ্টেবিলিটি অফ লেপ্রোসি। আবার
যখন হেটারোজাইগাস টুইন্সের ক্ষেত্রে সেটা দেখা যায়। দিস ইজ এন এক্সাম্পলস, বাট লাস্ট পার্ট ইন্ডিভিজুয়াল ইমিউনিটি উই আর ভেরি ডিফারেন্ট। প্রত্যেকের আমাদের লাইফস্টাইল ওয়াইজ ইননেট ইমিউনিটি ডিফার করে। দোজ পিপুলস আর রেগুলারলি ডুইং ওয়ার্কআউট, যাদের ফুড হ্যাবিট খুব ভালো, যাদের প্রোটিন ইনটেক খুব ভালো, যাদের মাসেল মাস খুব ভালো, দে হ্যাভ এ গুড ইননেট ইমিউনিটি সিস্টেম। ওই ডক্টরস হ্যাভ এ ভেরি গুড ইমিউনিটি সিস্টেম। কেন জানো? কারণ আমরা নর্মালি যখন পেশেন্টস দেখি অলওয়েজ উই আর এক্সপোজড, ঠিক আছে? ফলে আমাদের সবসময় নর্মালি জ্বর ঠান্ডা লাগা এই সমস্ত জিনিসগুলো খুব কম হয়। সিজনাল ভাইরাল আমার তো কখনো হয় না, খুব কম। লাস্ট কবে হয়েছে খেয়াল নেই, যে জ্বরে পড়ে আছি। হ্যাঁ, ডেঙ্গু হতে পারে আমাদের, দ্যাট ইজ আ স্পেসিফিক, ম্যালেরিয়া হতে পারে, বাট নর্মাল সিজনাল ইনফেকশন। সো দিস ইজ দ্য ইন্ডিভিজুয়াল, মানে জাস্ট একটা এক্সাম্পলস দিলাম। কারণ আমরা সবসময় এক্সপোজড হচ্ছি। যখনই আমরা একটা এক্সপোজড হচ্ছি, সাপোজ একটা আমাকে কেউ একটা হেঁচে দিয়ে চলে গেল আমার চোখের সামনে, ঠিক আছে? তো দ্যাট অ্যান্টিজেন আই গট, সেখানে আমার একটা অ্যান্টিবডি তৈরি হবে। সেই অ্যান্টিবডিটা আমরা এবারে আস্তে আস্তে পড়বো হোয়াট ইজ প্রাইমারি ইমিউন রেসপন্স, সেকেন্ডারি ইমিউন রেসপন্স। তো আমার শরীরে একটা মেমোরি অ্যান্টিবডি, মেমোরি সেলস অ্যান্টিবডি তৈরি হয়ে চলে গেলো। ও আবার যখন আমাকে 2-3-4 সপ্তাহ পর বা 2 মাস পরে দেখাতে হলো সেম একটা ভাইরাস নিয়ে, আবার ও আমার সামনে একটা জোরে কেসে দিল। ওয়েন উই এগেন আই গট এক্সপোজড, সেই মেমোরি সেলসটা স্টিমুলাস হয়ে যাবে, ফাটাকসে এমন একটা অ্যান্টিবডি আমাকে তৈরি করে দেবে, থাকবে না। তো আমাদের অ্যান্টিবডি সবসময় লেভেল হাই থাকে যতক্ষণ আমরা করবো আর কি, যত এক্সপোজড হব। বাট দ্য ডক্টরস হ্যাভিং এ ভেরি গুড ব্যাড লাইফস্টাইলস, উই ডি নট হ্যাভ অ্যান ওয়ার্কআউট, আমরা ফুড হ্যাবিটস খুব বাজে, ফাস্ট ফুডস প্রচুর খাই, স্লিপস খুব বাজে। বাট হ্যাঁ, 7 hours স্লিপস ইজ ভেরি ইম্পর্টেন্ট। Nowadays all the lifestyle modifications, right? ডায়াবেটিস বলো, হাইপার টেনশনস বলো, ফ্যাটি লিভার বলো, all of the lifestyle disease or cardiovascular deaths are 70% causes. Basic 5 things are good amount of sleep, 7 hours sound sleep, a daily basis রেজিস্ট্যান্স ট্রেনিং ওয়ার্কআউট, মানে জিম করা, তার সাথে হচ্ছে ব্রিস্ক ওয়াক, প্রতিদিন অন্তত 8,000 থেকে 10,000 না হোক 8,000 স্টেপস ব্রিস্ক ওয়াক। আর তার সাথে হচ্ছে ডায়েট। ডায়েট মিন্স না খাওয়া নয়, ইউ হ্যাভ টু চুজ ওয়াইজলি, মানে রাইস, রিফাইন্ড সুগার, বার্গার, যত হচ্ছে আমাদের হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডস আছে সেগুলোকে কাট আউট করা, হোল গ্রেনসকে অ্যাড অন করা। হোল গ্রেনস মিন মানে যেগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সেগুলোকে অ্যাড অন করা। সো দিজ আর দ্য বেসিক্স কনসেপ্টস অফ লাইফস্টাইল মডিফিকেশনস। সো এইগুলো যারা করবে তাদের ইননেট ইমিউনিটি ভালো হবে, পরিষ্কার কথা। আর এই রোগা পাতলা যত হবে, শরীরে প্রোটিন যত কম থাকবে, মাসেল মাস যত কম থাকবে, তত হচ্ছে তোমার হিমোগ্লোবিন কম থাকবে, তত কী হবে, ইননেট ইমিউনিটি খারাপ হবে, ঠিক আছে? আমার হিমোগ্লোবিন কত, 18, এত প্রোটিন ইনটেক আছে আমার হাই, হোয়াট এভার, যাই হোক। So factors influencing innate immunity: age, in fetus immune system is immature, in old age that is gradually worsening immune systems, right? So খুব ছোটবেলাতেও আমাদের ইমিউন সিস্টেমস ভালো থাকে না, আবার খুব বড়বেলাতেও ওল্ড এজেও ইমিউন সিস্টেমস আমাদের ভালো থাকে না। হরমোনাল, যেমন দ্য সার্টেন কাইন্ড অফ ইনফেকশনস আর মোর সাসেপ্টেবল ইন অ্যাডাল্ট, মোর ইন চিলড্রেন, ঠিক আছে? Hormonal, enhanced susceptibility to infections such as diabetes mellitus, hypothyroidism, adults, adrenal dysfunctions. Diabetes is a epitome of all the disease. It মানে অ্যাকচুয়ালি আমাদের শরীরের পুরো নিউট্রোফিল ফাংশনসটাকে ড্যামেজ করে দেয়। তো নিউট্রোফিলস আর দ্য মেজর পার্ট অফ দ্য অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমস। তো যাদেরই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকবে, যাদের হচ্ছে শরীরে ডায়াবেটিস মেলাইটিস ইজ এ হরমোনাল ডিসঅর্ডার, সেখানে আমাদের সমস্যা থাকবে। সো দে উইল এফেক্ট মোর। অ্যানাদার ইজ এ নিউট্রিশনস, ম্যাল নিউট্রিশন, যেটা বললাম, রোগা পাতলা, শরীরে হিমোগ্লোবিন কম, বেশি রোগ। যত প্রোটিন ইনটেক বেশি, মাসেল মাস বেশি, শরীরে রোগ কম। সো ইনটেক ইউর প্রোটিন। আমাদের ডেলি প্রোটিন ইনটেক হওয়া উচিত কত জানো? 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েট, মিনিমাম 1 to 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েট। ইফ ইউ আর অ্যাভারেজে 60 কেজি, দ্যাট ইজ বা 60 to 70 গ্রাম প্রোটিন ইনটেক করা উচিত। একটা ডিমে সারাদিনের প্রোটিন কত থাকে? এনি আইডিয়া? হাউ মাচ প্রোটিনস
contains an egg. এখন ভেগান হয়ে গেছে ওর পেটের সমস্যার জন্য, বাট তুমি যদি খেলোয়াড়দের সমস্ত ডায়েট চার্ট দেখো, ওরা বেশি বেশি শাক লতা পাতা খায়, রাফেজ কন্টেনিং ফুডস খায়, তার সাথে হচ্ছে তোমার ফ্রুটস খায়, কমপ্লেক্স কার্বোহাইড্রেট ফ্রুটস খায়, আর প্রোটিনস খায়। ঠিক আছে, আর এগুলো খেলে স্কিনও ভালো থাকে, আর এগুলো খেলে আমাদের শরীরও ভালো থাকে। আচ্ছা, নাও দ্য মেকানিজমস অফ দ্য ইননেট ইমিউনিটি। Epithelial surface. So we have discussed about that innate immunity. There is a certain types of resistance provides towards the body, but part গুলো কি ইনভলভ হচ্ছে আমাদের শরীরে ইনিশিয়াল ডিফেন্স মেকানিজমে। সো ফার্স্ট ইজ এপিথেলিয়াল সারফেস। এপিথেলিয়াল সারফেসে প্রথমে কি আসছে? স্কিন। ইট অ্যাক্টস অ্যাজ আ mechanical barrier to the microorganisms and provide bactericidal secretions. Residential microflora of the skin and the mucous membrane surface help to prevent colonizations by the pathogens. Alterations of the normal resident flora may lead to invasions by the extraneous microbes and thus causing serious disease. তাহলে কি করছে আমাদের শরীরে? ফার্স্ট ব্যারিয়ার হলো স্কিন। যে কোনো স্কিন আমাদের কি করছে শরীরে এন্টার করতে ফার্স্ট ও প্রিভেন্ট করছে। বাট দেয়ার আর সাম এপিথেলিয়াল সারফেস, সেখানে কিছু ব্যাকটেরিয়া কলোনাইজ করে থাকে, ভাইরাস কলোনাইজ করে থাকে, যখন আমাদের সেই স্কিন ডিফেন্স মেকানিজমটা ব্রিচ হয় সেখানে উই গট ইনফেক্টেড। ঠিক আছে, নেক্সট ইজ আ রেসপিরেটরি ট্র্যাক্ট। যে কোনো ভাইরাস ফার্স্ট যখন আমাদের এন্টার করছে শরীরে ভায়া নেজাল রুট, ভায়া অ্যারোসোল, সো আমাদের যে রেসপিরেটরি এপিথেলিয়াল আমরা পড়েছি না, সিলিয়ার মেকানিজমসগুলো ছিল, ওরা ওটাকে আটকে দেয়। ঠিক আছে, তো একদম আমাদের নোজ থেকে একদম ট্র্যাকিয়া অবধি এখানে পুরোটাই হচ্ছে সিলিয়ারা থাকে। সো দে প্রিভেন্ট ইট। সো দিস আর দ্য পার্ট অফ দ্য ইননেট immunity system. Inhaled particles are arrested in the nasal passage on the moisture mucosa membrane surface. Mucous membrane act as a trapping mechanisms here, like cilia propels the particles towards the pharynx where these swallowed and coughed out. Cough reflex act as a defense mechanisms. So these are the also innate immunity part. Intestinal tract. Mouth process saliva which has the inhibitory effect of the many microorganisms. Some bacteria are destroyed by the acidic pH and gastric juice. আমাদের যখন যে কোনো ব্যাকটেরিয়া ফার্স্ট এন্টার করছে শরীরে, that we have a different pH in different level of our gastric systems. আমাদের পাইলোরাসে একরকম থাকে, আমাদের জেজুনামে একরকম থাকে, আমাদের ইলিয়ামে একরকম থাকে। বাট আমরা যদি আমাদের পাইলোরাসে স্টমাকের পিএইচটা দেখি, কন্টেন্ট ইজ লিটল বিট কি হ্যাঁ অ্যাসিডিক। মেনি ব্যাকটেরিয়া, প্রচুর আমাদের হাতের মধ্যে তো ধোয়াটা হয় না, খেয়ে নিই, প্রচুর ব্যাকটেরিয়া দ্যাট অ্যাসিডিক পিএইচ ক্যান ডিস্ট্রয় ইট। So this acts as another defense system. Normal bacterial flora of the intestine exerts a protective colonization of the pathogenic bacteria. আগের দিন বলেছিলাম না colonizations এর কনসেপ্ট ছিল ক্লাসে, কারা কারা মনে আছে? Colonizations, there are some bacteria are inhabit into our body but does not produce any kind of disease. ঠিক আছে, তো সেরকম কিছু colonizers ব্যাকটেরিয়া আছে যারা কিন্তু ডিজিজটাকে প্রডিউস করে না, তারা বাকি প্যাথোজেনিক ব্যাকটেরিয়াটাকে প্রিভেন্ট করে এন্ট্রি করতে। ঠিক আছে, কনজাংটিভা টিয়ার্স কন্টেন্স লাইসোজাইম হুইচ হ্যাজ আ অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, হেল্পস ইন ফ্লাশিং অ্যাওয়ে দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড আদার ডাস্ট পার্টিকলস। Genitourinary tract, the flushing actions of the urine eliminates the bacteria from ureter. So these are the all the বিভিন্ন আমাদের আপার সিস্টেমসে সবারই কিছু না কিছু প্রপার্টি আছে। Now antibacterial substance, first skin gelo, now antibacterial substance. Now non-specific antibacterial substance present inside the blood and tissue. Substance like properdine, complement, lysozyme, beta-lysine, basic polypeptide and interferon which have antibacterial activity. There are the certain substance present in our innate immunity systems যারা কি করছে antibacterial property আছে, তারা ইনিশিয়াল ইননেট ইমিউনিটি সিস্টেমের পার্ট হিসাবে কাজ করে।
Cellular factor. When infection cross the barrier of the epithelial surface, tissue factors comes toward defense. Exuded inflammatory reactions occurs by accumulations of phagocytes at the site of infections and depositions of fibrin which entangles the organism to act as a barrier to spread infections. Phagocytic cells engage these organisms and destroy them. আমরা ফিজিওলজিতে ফ্যাগোসাইটোসিস পড়েছি তো। সো যখনই ব্যাকটেরিয়া আমাদের এন্টার করার পর যখন ফার্স্ট টিস্যুতে আসছে, দেয়ার আর সার্টেন কাইন্ড অফ সেলস আর দেয়ার যারা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করছে, ফ্যাগোসাইটোসিসে হেল্প করছে। তো সেলুলার ফ্যাক্টরস অ্যাক্ট অ্যাজ অ্যানাদার। So phagocytic cells are classified as a microphage and macrophage. যেমন আমাদের লিভারে কি ছিল ম্যাক্রোফাজের নাম? কুপার সেলস, ঠিক আছে, যেগুলো আমরা পড়ে এসেছি ছোটবেলা বিভিন্ন। এই যে ম্যাক্রোফাজ গুলো রয়েছে বা মাইক্রোফাজেসরা রয়েছে অ্যাক্ট অ্যাজ এ দে হেল্প ইনস ফ্যাগোসাইটোসিস, তাহলে দে অ্যাক্ট অ্যাজ এ ইননেট ইমিউনিটি সিস্টেমস। সো মাইক্রোফাজ ইজ আ পলিমরফোনিউক্লিয়ার মানে নিউট্রোফিল, অ্যান্ড ম্যাক্রোফাজ তো আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে। ফ্যাগোসাইটিক অ্যাকশনস ছেড়ে দাও, আমি ফ্যাগোসাইটিক অ্যাকশনসে যাচ্ছি না, ইট ইজ আ নোন ফ্যাক্টর। জানো তো এটা ফিজিওলজিতে পড়েছো তো ফ্যাগোসাইটিক অ্যাকশনস। অ্যাটাচমেন্ট প্রথমে হলো, কেমোট্যাক্সিস, তারপরে হ্যাঁ প্যাথোলজিতে পড়েছিস, ও আচ্ছা, ইনফ্লামেশন, তারপরে ইনগেশনস, তারপরে লাইসোজোম ফরমেশনস, দেন কিলিং। অ্যান্ড লাস্ট ইজ দ্য ইনফ্লামেশনস। তাহলে আমাদের কি কি হলো এতক্ষণে? স্কিন হলো, স্কিনের আন্ডারে বিভিন্ন এপিথিলিয়াম সিস্টেমসগুলো ছিল, ঠিক আছে। তারপরে আমার কি গেল? তারপরে গেল টিস্যু ফ্যাক্টর, না তার একটা কি মিস করলাম, অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স, আর এইটা হলো হ্যাঁ ইনফ্লামেশনস, চারটে। So inflammations occurs as a result of tissue injury or irritations, initiates the entry of the pathogens or other irritants. It's a non-specific defense mechanism. Inflammations leads to vasodilation, increased vascular permeability and cellular infiltrations. Microorganisms are phagocytes and destroys due to increased vascular permeability, and which helps to dilute to the toxic products present, and fibrin barrier is led to wall off the site of the infections. তাহলে এটা কিন্তু প্যাথোলজির ক্লাস, প্যাথোলজিতে আমরা এটা পড়েছি তো, হ্যাঁ। তো সেখানে কি হচ্ছে, ফিব্রিন প্রোডাক্টস আসছে, ভ্যাসোডাইলেশনস হচ্ছে। তো ফিব্রিন প্রোডাক্টস কি করছে, একটা দে ক্রিয়েট আ ব্যারিয়ার টু দ্য মাইক্রো অর্গানিজমস। তাহলে মাইক্রো অর্গানিজমসটা ওখানে ট্র্যাপড হয়ে যাচ্ছে, বেরোতে পারছে না, তাই তো রে। আর যখন হচ্ছে আমার ওখানে ইনফ্লামেশনস হচ্ছে, টেম্পারেচার বাড়ছে, সেখানে আরও কিছু তোর ইনফ্লামেশনসের আরও তোর নাম্বার, হ্যাঁ না না সেটা ঠিক আছে, মানে আমি সায়েন্সে যাচ্ছি না, বাট কি করে ইনফেকশনটাকে আটকাচ্ছে আমি সেটা বলার চেষ্টা করছি, ঠিক আছে। রুবার পেলার ডালার তো হলো, কিন্তু আলটিমেটলি ওখানে ফিব্রিন মেশ তৈরি হচ্ছে, ওখানে টেম্পারেচার বাড়ছে, অল দ্য সিজেস দ্যাট অর্গানিজমস, ঠিক আছে। ও ফ্যাগোসাইটোসিস করে ফেললো, করার পরে ওইখানটাকে তো মাইক্রো অর্গানিজমসটাকে সিজ করছে। ও যদি আজকে ফ্রিলি মুভেবল থাকতো তাহলে কি করতে হতো, ইনফেকশনস আরও বেশি হতো যদি ফ্রিলি মুভেবল থাকতো। ফলে ইনফ্লামেশনস অ্যাক্ট অ্যাজ এ অলসো ইননেট ইমিউনিটি পার্ট। Fever, rise of temperature and following infections in a natural defense mechanism, it destroys the infecting organisms. Fever also stimulates the productions of the interferons. Acute phage protein, there the following infections or injury, there is a sudden increase in plasma concentration of the certain proteins called acute phage proteins. This includes CRP, manage binding protein, etc., or acute phage proteins activate that alternative pathway or complement. This is caused by the prevent tissue injury and promote the repair of inflammations. শরীরে ইনফেকশন রাইজ হওয়ার পরে আমাদের বিভিন্ন অর্গানস থেকে, সেটা লিভার হতে পারে বা কিছু অন্য জায়গা থেকে, আরও বিভিন্ন রেটিকুলার এন্ডোথিলিয়াল সিস্টেমস থেকে, দে আর সিক্রিয়েটিং সাম প্রোটিনস। সেই প্রোটিনসটা কিন্তু ইনফেকশন যত আমরা দেখি ওটাও কিন্তু তত বাড়তে থাকে, প্রোটেক্টিভ নেচারেই বাড়তে থাকে, কিন্তু ওইটা আমরা না মার্কার হিসাবে দেখি, আচ্ছা সিআরপি বেশি তার মানে পেশেন্টের ইনফেকশনসও বেশি, বাট দে অ্যাক্ট অ্যাজ আ প্রোটেক্টিভ ওয়ে মেকানিজম করছে।
It is a part of also innate immunity systems. So these are all the summary of innate immunity system. So skin under কে কে ছিল বল? Epithelial cell, respiratory tract, intestinal tract, conjunctiva, GIT, genitourinary systems. তারপরে কি আসছে? টিস্যু ফ্যাক্টর, তারপরে কি ছিল? ইনফ্লামেশনস, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, সাবস্টেন্স, ফিভার, মোটামুটি এইগুলোই, আর অ্যাকিউট ফেজ প্রোটিন। ঠিক আছে, তাহলে ইননেট ইমিউনিটি কামস অ্যাজ এ শর্ট নোট। ঠিক আছে, যেইটা পড়লাম সেটাই কিন্তু পরীক্ষায় লিখতে হতে পারে, বা তোমাকে বলতে পারে হোয়াট আর দ্য টাইপস অফ ইমিউনিটি, তোমাকে ইননেট ইমিউনিটি আর অ্যাডাপটিভ ইমিউনিটি বলতে পারে। সো দিস চ্যাপ্টার ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কামস বেসিক্সটা ক্লিয়ার করার জন্য ইম্পর্ট্যান্ট, তার সাথে আমার ক্লাসের প্রফের জন্য ইম্পর্ট্যান্ট, থিওরিও আসতে হবে, খুব ভালো করে ব্যাপারটা জানতে হবে। ঠিক আছে, ভাইবা তো কোশ্চেন হতেই পারে। নাও কামস অ্যাডাপটিভ ইমিউনিটি। অ্যাডাপটিভ ইমিউনিটি কি বললাম আমরা তখন? দিস ইজ আ ইনডিউসেবল, ডেভেলপ স্লোলি দ্যান দ্য ইননেট রেসপন্স। তো ফার্স্ট ইট ইজ আ স্লোলি রেসপন্স, কিন্তু ইজ এ স্পেসিফিক রেসপন্স। This specified kind of immunity has memory, therefore providing long-term protections. This occurs with the contact of foreign particle. Without antigen কে recognize না করলে, বিভিন্ন সিস্টেমস আছে তার সাথে কন্ট্যাক্ট না হলে, এমএসসি মলিকিউল আছে, ওগুলো আসবো আস্তে আস্তে, ও কিন্তু রেসপন্সটা ও প্রপারলি করবে না। ঠিক আছে, ইননেট ইমিউনিটির মতো না, ও যে ঢুকেছে দূর থেকে দেখছে চলো গোলাগুলি শুরু করে দিলাম, না এটা না, এমন কাছাকাছি এসে তরবারি নিয়ে যুদ্ধ করার মতো। বুঝতে পেরেছ? So adaptive immunity offers a subdivided into two major types of depending how the immunity was introduced: naturally acquired immunity, artificial immunity. Natural acquired immunity ki contact with the disease causing agent when the contact was not deliberate. Artificial acquired immunity develops only through deliberate actions such as vaccinations. এটা আমরা বললাম যে ন্যাচারাল ইমিউনিটিটা আবার দুভাগে ভাগ করছি আমরা, এখানে ক্লাসিফাই করছি, একটা হচ্ছে হিউমারাল ইমিউনিটি, একটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি। আর আর্টিফিশিয়াল ইমিউনিটি ইজ আ এক্সাম্পল অফ ভ্যাকসিনেশনস। আমরা বাইরে থেকে একটা অ্যান্টিজেন দিয়ে দিচ্ছি, যেটার কি আছে? ইমিউনোজেনিসিটি প্রপার্টি আছে, নট প্যাথোজেনিসিটি। গট ইট? Mechanisms. Now active immunity responds simultaneously both humoral and cell mediated immunity. Humoral immunity কি? Just basics টা বলছি, we'll got a detailed class on it. Humoral immunity and cell mediated immunity, how it acts, mechanisms টা কি? The antibody mediated immunity, এখানে কে কাজ করছে? অ্যান্টিবডি। Depends on the synthesis of the antibody by the plasma cells. The cells produce specific circulating antibody which combines specifically with the antigen, modify their activity. Modified activity is done by lysis of the antigen molecule and their toxins may be neutralized or in the form of removal of the antigens by the phagocytosis. তাহলে বেসিক্যালি হিউমারাল ইমিউনিটিতে বি সেলস বা প্লাজমা সেলস কাজ করে। তার কাজটা কি? যে অ্যান্টিজেনটা আমাদের শরীরে এসেছে, against that antigen they produce a specific kind of antibody, সেটা একটা অ্যান্টিবডি মিডিয়েটেড সিস্টেম, হিউমারাল ইমিউনিটি। এখন এটুকু জানলেই চলবে। অ্যান্ড সেল মিডিয়েটেড ইমিউনিটি ডিপেন্ডেন্ট অন টি লিম্ফোসাইটস। এটা ছিল বি লিম্ফোসাইটস, এটা হলো টি লিম্ফোসাইটস। সেল মিডিয়েটেড ইমিউনিটি by sensitized by the T lymphocytes helps in resistance to chronic bacterial infections. Chronic infections, organisms can multiply, the survive in phagolysosome in viral infections. তো বেসিক্যালি এখন আমরা জানবো অ্যাডাপটিভ ইমিউনিটি যে টু টাইপস, ওয়ান ইজ আ হিউমারাল ইমিউনিটি, অ্যানাদার ইজ আ cell mediated immunity. Humoral immunity is more or less acts by the plasma cells producing by antibody, secreting antibody, and cell mediated immunity by the T lymphocytes. ব্যাস, এখন এইটুকুনি জানবো, we'll later know on details in further classes. Now types of adaptive immunity আবার একই। Naturally acquired active immunity occurs when the person is exposed to live pathogen, develop the disease. Artificially acquired active immunity can be induced by the vaccines. Same slides.
এবার ভ্যাকসিনস আবার দুরকম হয়, লাইভ ভ্যাকসিনস হতে পারে, সেটা আবার ডেড ভ্যাকসিনও হতে পারে। নাও প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি আমরা অলরেডি প্রথমেই আমরা যেটা ডিসকাস করছিলাম কি ছিল, একটা ন্যাচারাল আর একটা আর্টিফিশিয়াল। ন্যাচারাল ইজ আ short term immunizations occurs during pregnancy in which certain antibodies are passed from the maternal into the fetal. এটাই একমাত্র এক্সাম্পলস ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। there are certain antibody passed to the baby from the mother and এটা কিন্তু শর্ট লাস্টিং, নট ফর দ্য লং টাইম। যেটা হচ্ছে আমার কি ছিল অ্যাক্টিভ ইমিউনিটিতে, দ্যাট ইজ আ লং লাস্টিং ইমিউনিটি। ঠিক আছে। Artificial acquired passive immunity is a short-term immunizations by the injections of the antibody such as gamma globulin that are not produced by the recipient cells. এটা আমরা কি দিয়েছিলাম, রেবিসের ভ্যাকসিনের এক্সাম্পলটা দিয়েছিলাম, ভ্যাকসিন বলছি অ্যান্টিবডি। ঠিক আছে। সো অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটির কি ডিফারেন্স? অ্যাক্টিভ ইমিউনিটি ইনডিউসড বাই দ্য ইনফেকশনস। ঠিক আছে, এখানে আমার ইনফেকশনস থাকবেই থাকবে রোল। ঠিক আছে, উইদাউট ইনফেকশনস এটা হবে না। কনসার্ন বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশনস অফ দ্য মেড অফ অ্যান্টিবডিজ, লং লাস্টিং অ্যান্ড এফেক্টিভ প্রোটেকশনস, দিস ইজ শর্ট অ্যান্ড লিভ অ্যান্ড লেস এফেক্টিভ। এক্সপোজার লিডস টু ইমিডিয়েট অ্যান্ড ম্যাক্সিমাল রেসপন্স। ল্যাগ টাইমটা আমরা পরে জানবো বিটুইন এক্সপোজার অ্যান্ড ম্যাক্সিমাল রেসপন্স। ইমিউনোলজিক্যাল মেমোরি সেলস প্রেজেন্টস, no immunological memory cells presents. Negative phase may occur, no negative phase. Not applicable to immunodeficient persons, applicable to immunodeficient persons, কারণ এখানে ইমিউনোডেফিসিয়েন্ট পার্সনে কেন হবে না, টি সেলস আর বি সেলস হচ্ছে আমার থাকতে হবে। আর যখন আমার এইডস বা এইচআইভি বা নন নিউট্রোপেনিক পেশেন্টস, তাদের তো এগুলো থাকেই না, থাকে CD4 সেলস একদম লোয়ার সাইডে থাকে, তাই না? ক্যান্সার সেলে টোটাল কাউন্ট হয়তো দেখবে 1 কি 2 হয়ে আছে, তো সেখানে তো সে অফার করতেই পারবে না অ্যাক্টিভ ইমিউনিটি, কিন্তু তুমি বাইরে থেকে তাকে একটা গামা গ্লোবুলিন দিয়ে চলে গেলে প্যাসিভ ইমিউনিটি অফার করতে পারবে। ইউজড অফ প্রোফাইল্যাক্সিস টু ইনক্রিজ বডি রেজিস্ট্যান্স, ইউজড ফর ট্রিটমেন্ট অফ অ্যাকিউট ইনফেকশনস। ঠিক আছে। সো দিস আর দ্য ক্লাসিফিকেশন বিটুইন অ্যাক্টিভ ইমিউনিটি অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। এটা আরও পরিষ্কার হবে যখন আমরা ইমিউন রেসপন্সটা ভালো করে জানবো। ঠিক আছে, ইমিউন রেসপন্স হয়তো পরে আমরা পড়ব। চলো আজকে এত অবধি। ঠিক আছে, তো বোঝা গেল বেসিক্স মোটামুটি। সবাই গিয়ে বাড়িতে একবার শাস্ত্রীটা পড়বে। ঠিক আছে, শাস্ত্রীটা যদি মোটামুটি একবার ইনিশিয়ালি রিডিং মারো তাহলে জিনিসগুলো অনেকটা ক্লিয়ার হবে। স্লাইডসটা রইল, বাট গিয়ে নিজেরা একবার পড়বে। আর এগুলো কিন্তু প্রত্যেকটা স্লাইডসই কিন্তু কোশ্চেন আসে। ওকে, চলো, থ্যাংক ইউ।